দর্শক, আজকে আমাদের গন্তব্য বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়, যেটা মিরপুর ১ এবং ২ এর মাঝামাঝি রোডের পাশে অবস্থিত। ঢাকার যে কোনো প্রান্ত থেকে এই চিড়িয়াখানায় খুব সহজেই আসা যায়। মিরপুর ১০, ৬, ১২, ১১ এসে রিক্সা করে আপনি আসতে পারবেন। রিক্সাতে ভাড়া পড়বে স্থানভেদে ৪০ টাকা থেকে ৮০ টাকার মতো। আমাদের গন্তব্য ঢাকার মিরপুর ১২ থেকে। এখান থেকে রিক্সা ভাড়া পড়বে ৮০ টাকা। মিরপুর এলাকার অলিগলি পেছনে ফেলে আমরা ছুটে চলছি ঢাকা চিড়িয়াখানার দিকে। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশ চিড়িয়াখানা অর্থাৎ মিরপুর চিড়িয়াখানার খুবই কাছাকাছি চলে এসেছি। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেখানে। আমাদেরকে এখন টিকিট সংগ্রহ করতে হবে। আপনাদেরকে বলে রাখি যে এই যে জাতীয় চিড়িয়াখানায় এখানে ঢুকতে হলে জনপ্রতি টিকিটের দাম পড়বে ৫০ টাকা। আমরা টিকিট সংগ্রহ করলাম। টিকিট সংগ্রহ করে জাতীয় চিড়িয়াখানার ভিতরে ঢুকছি। ঢুকতে হাতের বাম পাশ দিয়ে শুরুতেই আপনি দেখতে পারবেন হরিণ। এখানে বেশ বড় একটা জায়গা জুড়ে এই হরিণগুলোর অবস্থান। অর্থাৎ চিড়িয়াখানার ভিতরে আরো বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে, তবে সেই সংখ্যাগুলো খুবই কম। এখানকার যে হরিণের সংখ্যাগুলো এগুলো অনেক বেশি। তো চলুন আপনাদেরকে হরিণ দেখাই। মানুষ প্রকৃতিগতভাবেই প্রকৃতি ও প্রাণী জগতের প্রতি আকৃষ্ট। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ নিজেকে নানা কাজে ব্যস্ত করে তুলেছে। কিন্তু তার অন্তরে গভীরে এখনো প্রকৃতি ও প্রাণীর প্রতি কৌতূহল রয়ে গেছে। এই কৌতূহল মেটানোর অন্যতম উপায় হলো চিড়িয়াখানা ভ্রমণ। জাতীয় চিড়িয়াখানায় প্রায় ২১৫ প্রজাতির ২০০০-এরও বেশি প্রাণী ও পাখি রয়েছে।
বাংলাদেশের রাজধানী মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আমাদের দেশের প্রাণীর বৈচিত্র্য, বিনোদন ও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুর এলাকায় প্রায় 186 একর জমির উপরে গড়ে ওঠে। এটি 1974 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। বছরের প্রায় প্রতিদিনই এখানে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। প্রতি বছর প্রায় 30 লাখেরও বেশি মানুষ এখানে বেড়াতে আসে, যা এর জনপ্রিয়তার সাক্ষ্য বহন করে। এখানে বাংলার গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। এছাড়া সিংহ, চিতা, ভালুক, হাতি, জিরাফ, জেব্রা, হরিণ, বানর সহ নানা রকম প্রাণী এখানে দেখা যায়। পাখির মধ্যে রয়েছে ময়ূর, রাজহাঁস, টিয়া, ঈগল, কাকাতুয়া, কবুতর ইত্যাদি। পাখিদের রঙিন পালক, গান ও উড়াউড়ি দর্শনার্থীদের মুগ্ধ করে। চিড়িয়াখানার শিশু পার্ক। জাতীয় চিড়িয়াখানার ভেতরে একটি আলাদা শিশু পার্ক রয়েছে, যেখানে ছোটদের খেলার ও আনন্দ করার জন্য নানা রকম রাইড ও খেলনা বসানো হয়েছে। এখানে আছে ঝুলনা, দোলনা, স্লাইডার, রোলার রাইড, মেরি গো রাউন্ড, বাউন্সিং ক্যাসল ইত্যাদি।
শিশু পার্কের চারপাশে রঙিন সাজসজ্জা, কার্টুন চরিত্রের মূর্তি ও আরাম করার জায়গা রাখা হয়েছে। চিড়িয়াখানার এই শিশু পার্কটি শিশুদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্থান। প্রাণী দেখার পর শিশুরা যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা শিশু পার্কে খেলাধুলা করে আবার উৎসাহ ফিরে পায়। অনেকেই পরিবার নিয়ে আসেন শুধু শিশুদের আনন্দ দেওয়ার জন্য। জাতীয় চিড়িয়াখানার শিশু পার্ক হলো ছোটদের হাসি খুশির দুনিয়া, যেখানে প্রাণী দেখার পাশাপাশি খেলাধুলা ও আনন্দে সময় কাটানো যায়। দর্শক, এখন আমরা চিড়িয়াখানার দক্ষিণ পাশটা ঘোরাঘুরি শেষে চলে যাব চিড়িয়াখানার উত্তর পাশে। এই পাশটাতে রয়েছে জলহস্তী, কুমির, লেক, বাঘ, মিঠা পানির কুমির, লোনা পানির কুমির ও বিভিন্ন প্রজাতির সাপ। এছাড়াও জলজ প্রাণীদের জন্য রয়েছে আলাদা জায়গা, যেখানে মাছ ও অন্যান্য প্রজাতির প্রাণী রাখা হয়েছে। সরীসৃপ বিভাগের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ, কুমির, কচ্ছপ ও টিকটিকি।